এটা বলে তুই হে ভাই এটা আমি ল্যাংটা পথে দৌড়াচ্ছিস জঙ্গলের ভেতরটা করতে পারবো না ঘুরতে নিয়ে আছে বাঘ বাঘ রোয়াল বেঙ্গল তো গুড মর্নিং গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক অনেক মজায় আছি। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে দেখতে পাচ্ছ? দেখো দেখো, আজকে আমার গুলো অনেক সকাল সকাল উঠে গেছে। আর কারণ আমরা কিন্তু আজকে ট্যুর যাচ্ছি, ছোট্ট খাটো ট্যুর। কারণ শীতের মানে মজাই নিতে পারিনি, তো সেই শীতের মজা নিতে গুলোকে অনেক রিকোয়েস্ট করে আজকে যাচ্ছি কোথায় জানো তো? সুন্দরবন। তো চলো, সুন্দরবনে কি আছে কি না আছে। তো শুনলাম ওখানে বেশ এখনও ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা আছে, আর অনেক কিছু নাকি দেখার আছে। তো ছোটোখাটো ট্যুর বলতে কাছাকাছি কোথায় আর যাবো, ওগুলোর জন্য তো যেতে পারিনি। তো চলে যাবো এখন সুন্দরবন। তো মোটামুটি সবাই রেডি হতে চলে গেছে, ওদেরকে অনেকক্ষণ আগে তুলে দিয়েছি। কিন্তু আমি পড়ে পড়ে একটু বিন্দাস ঘুম দিচ্ছিলাম, কারণ ওদের তো দেরি হয়। তা আমি ঘুম দিচ্ছিলাম, এবার আমি গিয়ে একটু রেডি হবো। আর একটুখানি চলো খুমসুটি মজা করে নিই। আর কে কী রেডি হয়েছে সেটুকু তোমাদের কাছে একটুখানি দেখাই দেখি। ওই ও বাবা গোলু, তোমারে কি সুন্দর লাগছে গোলু। সাজলেই হলো। ও গোলু, তোমাকে এই ড্রেসে আমি এই ফার্স্ট দেখলাম। তুমি এরকম ড্রেস কোনোদিনও পরো নাই আমার সামনে। দেখোনি কখনো? না, আমি তোমার দেখি নাই। এটা আমার গোলু সুন্দরী। দেখি দেখি, আমি এরকম আগে অনেক পড়তাম, এই রিসেন্ট পড়া ছেড়ে দিয়েছি। আমার তো গোলু সুন্দরী হয়ে গেছে। আচ্ছা, এটা কার থেকে নিয়েছি বলো তো? কার থেকে নিয়েছে এটা? অনু ফ্যাশন। তোমার ও বাবা, কুটকুটির থেকে এটা নিয়েছে? কুটকুটি দিয়েছে? কেমন লাগছে বলো? ও অনেক সুন্দর, মেলা সুন্দর লাগছে। দারুণ লাগছে, হেভি লাগছে। কিন্তু এইরকম ধরনের পোশাক কিন্তু তোমার আমি প্রথম পরতে দেখলাম। ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, অনেক সুন্দর আমার তো লাগছে। ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু আর সেটাও ভালো, ভাইকে থ্যাংক ইউ বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, পাঠা কি রে, দেখ কি সুন্দর জামাটা, দেখ হেভি লাগছে, হেভি লাগছে ভাই, অনেক সুন্দর, সত্যি দারুণ। আর কালারটাও হেভি দারুণ কালার, আর কমফোর্টেবল বেশ পরে। হ্যাঁ একদম পুরো ফিটিংস। কিন্তু উলু গটকটি ফ্যাশন, উলু ফ্যাশন। দেখি তোমার কিরকম লাগছে দেখে। এই দেখো, এটা সোয়েটার পরেছি কারণ মানে ঠান্ডা। এটাও কি অনু ফ্যাশনের? না 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 না, এটা আমরা তো এটা অনু ফ্যাশনের একটা পরতে হয় তো। অনু ফ্যাশন ওগুলো ব্র্যান্ড। আমি বললাম ভাই এটা দেখো একবার। দেখি দেখি দেখি, এটা কি অনু, ওটাও কি অনু ফ্যাশন থেকে দেওয়া হচ্ছে নাকি? আচ্ছা যাই হোক, বলছি ভাবলাম যে সবাই নিচ্ছে, তা আমিও একটু নিই। আচ্ছা। আমার ভাইয়ের কাছ থেকে যদি আমি না নিলাম। এগুলো হ্যাঁ। তোমার কপালটা একটু কিন্তু ন্যাড়া ন্যাড়া লাগছে। ন্যাড়া লাগছে, চুল উড়িয়ে দিয়েছি, ন্যাড়া হয়ে গেছি তাই। চুল উড়িয়ে দিয়েছে মানে? পাগলের মতন কথা হচ্ছে। না না, এই ইয়াটা একটুখানি কিছু খালি খালি লাগছে। তা কি করবো এখানটা? কিন্তু একটু ভরাই দাও, হ্যাঁ, একটু ভরাই দাও। আচ্ছা আমি কি পরবো এখন? তুমি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, কালকে থেকে দেখ, এই দেখ এখন দাঁড়িয়ে, দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দেখ এখনো দাঁড়িয়ে কিন্তু কাটেনি। তাহলে কি হবে এখন? আর যাওয়ার সময় ট্রেন গাড়িতে বসে বসে মারা দেবো। 7:42 ট্রেন। মেশিনটা নিয়ে নেবো, যাওয়ার সময় ট্রেন গাড়ির এখনো মধ্যে না ব্রাশ করেছে, না পটি করেছে, হাফ প্যান্ট পরে এখনো ঘুরে বেড়াচ্ছে কেরম। আরে আমি বলছি কি, আমি কি করছি শোনো না, আমি কি পরবো দাও। আর বলছি ওখানে গিয়ে না আমার খুব পছন্দ হয়েছে, আমার জন্য পাঞ্জাবিটা নিয়ে নেওয়া, ঠিক আছে? ওখানে গিয়ে পরবো। হ্যাঁ, হলুদ পাঞ্জাবিটা বলো। না না, লালটা লালটা। ওখানে কি পাঞ্জাবি লাল কেন? পাঞ্জাবি। পাঞ্জাবি পরবে, শেরবানি পরবে, শেরবানি ওর বাবার বিয়ের জন্য যাবে। শেরবানি না, পাঞ্জাবি। আর ওই সাদা প্যান্টটা নেবো, নৌকোর মধ্যে পরবো আমি। এরম ভাই ছবি মবি তুলবো পাঞ্জাবি পরে। পাগল এটা মজা হবে, অনেক কিন্তু মজা হবে, সেই মজা কার হবে। সাথে তুলবি ফটোটা? পাঞ্জাবি পরে তুমি আর আমি। আমি তোর সাথে ফটো তুলবো ওই পাঞ্জাবি পরে। আমি তুমি লাল লাল বলছো, আমি লাল পাঞ্জাবি পরবো, লাল পাঞ্জাবি পরবো। টাইম কটাই জানিস? আমি রেডি হয়ে যাচ্ছি, পাঞ্জাবিটা নিয়ে নেবা কিন্তু। আমার কোথাও যেতে গেলেই ভাল লাগে না আমার, পাঞ্জাবি জানিস। নেবা, একটা গেঞ্জি নেবা আমার, আর কি নেবা, আর কি নেবা, একটা শার্ট নিয়ে নেবা, ঠিক আছে? পাঞ্জাবি তুই আগে যা না, তোর ব্রাশটা কর। ঠিক আছে, চলো। লোকের মুখ দিয়ে গন্ধ হলে নিজের মুখ দিয়ে ভস ভস করে গন্ধ বেরোচ্ছে। কি বাবা, বাবা, কি আরে আবার? অপমান করতে হবে না। আর ব্রাশ গুলো নিয়ে আয় তাড়াতাড়ি। আজকে তোমারে আমি 5 আপদ ধরে নিয়ে যাবো। কেন? কারণ তুমি যা পোশাক পরছো না, এই যে আমার হ্যাঁ ওইটারে নিয়ে নেওয়া, ওইটা তোমার গয়না, গয়না। ওইটা হচ্ছে তোমার গয়না। এই ওষুধ চেক আর করে 5 আপদ ধরে নিয়ে যাবো, কারণ তুমি আজকে যা পরছো হ্যাঁ, সব মানে আমার গোলু একদম হারায় না ঠিক যায়। আছে, হাঁটো দেখো, সরে যাও। দেখি কে মা হাঁটে।
উড়িয়ে বাবা, উড়িয়ে বাবা। আগে স্ট্রিটে কেমন লাগছে বলো? কই দেখি। এটা দেবদানির থেকে শেখা। কি তো আচ্ছা আমি রেডি হই বলু। তো চলো বেশি কথা না বলে এবার বেরোতে হবে, ঠিক আছে? অনেকটা বেলা হয়ে গেছে, নাহলে এরপর গাড়ি পাবো না, শিয়ালদা থেকে গাড়ি। তো চলো আগে যাই, বেরোই, তারপর তোমাদের সাথে পরে কন্টিনিউ করবো। চলো। তো ফাইনালি পাঁচ মাথাকে নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন সোজা যাব অটো বা টোটো ধরতে। আর কোথাও যাওয়া মানে বুঝতেই পারছো দুনিয়ার ব্যাগপত্র, আর মেয়েরা মানে তো নিতে চাই না, সেটা তোমরা জানোই। আর সবটাই বহন করতে হয় আমাকে, আর এখন কিন্তু এদের কুলিও আমি। তো চলো এখন দেখি অটোটা ধরা যাক। আমাদের নতুন ড্রাইভার এখন অটো চালাবে, আর আমরা সবাই পিছনে বসে যাবো। দেখো অটো ড্রাইভার, দাদা তাড়াতাড়ি আসুন, ওই প্যাসেঞ্জার তুলবে এখন, প্যাসেঞ্জার নেবো, তারপর যাবো। তো আর এখন সোজা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর আমাদের ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছে, যার জন্য আমাদের একটা ট্রেন গাড়ি মিস হয়ে গেছে। তো কিছু করার নেই। আর এখন শিয়ালদা স্টেশনটা একটু ভালো করে ঘুরছিলাম, আর গুলোর সাথে অনেক অনেক মজা করছিলাম। আর আমার বেশ ভালোই লাগছিল শিয়ালদা স্টেশনে সময় কাটাতে, কারণ শিয়ালদা স্টেশনটা অনেকটা বড়, অনেক দোকানপাট, অনেক কিছু ঘুরে দেখার আছে। আর এই শিয়ালদা স্টেশনে অনেকদিন পর পরই আমার আসা হয়, তো যার জন্য আমার বেশি একটা বোরিং লাগছিল না। আর গোলুকে নিয়ে অনেক অনেক মজাও করে নিচ্ছিলাম। ভাই নেব না, কি হলো, কি বলছে? বলু দিদি এখন আলু ব্যাগ নিয়েছে। সোনা ভাই, সোনা ভাই। ভাই ভাই করে লাভ নেই। সব তোমরা একটা চিপস খাও। হ্যাঁ চলো এখনই খাবে। তোকে আমি দুখানা চিপস খাও। বড় বড় 10 টাকা দাম। শুধু ব্যাগটা যেন নিচ্ছে লোক। ও ব্যাগটাকে নিয়ে যাবে। ও একটা ঠিকঠাক আর কটকটি, তুমি যদি আমার ব্যাগটা নাও, তোমার আমি এখানে দাঁড়া যাবে 100 টাকা দেবো। তোমার ব্যাগটা নিলে আমি হেগে পড়া হয়ে যাবে। এর খপ্পরে একদম পড়ে যাবে না, লোক দেখাচ্ছে। সোনামা আর গোলুকে নিয়ে কোথাও বেরোনো মানে তো রাস্তায় খাবারের বায়না, তো কিছু করার নেই। সোনামা তো ছোট, আর তার সাথে কিন্তু যোগ দেয় গোলু। গোলু তো আর ছোট নয়, কিন্তু কে আর বোঝায়, তো কিছু করার নেই, দিতে তো হবে। তো অনেক অপেক্ষার পর চলে এসেছে ট্রেন গাড়ি, আর গোলুদেরকে লেডিসে তুলে দিয়ে আমরা চলে যাব সামনের বগিতে। কৌশিককে নিয়ে উঠে গেলাম ট্রেনে, আর জানলার পাশে বসে সোনার ফসল দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। এ বাবা, তুমি লেডিসে উঠেছিলা? হ্যাঁ, তুমি লেডিসে উঠেছিল তো? এই তো লেডিস, ওই দেখ। ইয়ে আরে ওই যে গোলুরা ওইখানে লেডিসে উঠেছিল, আর চলে এসেছি ক্যানিং। তো চলো দেখি আগে গোলুদের সাথে দেখা করি। আর কোথাও যাওয়া মানে গোলু ছাড়া তো আমরা একদমই বোকা, কারণ যত আনন্দ ওকে ঘিরেই। তো ওকে নিয়ে কিন্তু আমরা প্রচুর প্রচুর মজা করে থাকি। আজকেও কিন্তু গোলুকে নিয়ে প্রচুর প্রচুর মজা করবো রাস্তায়, তাও আবার সাবধানে, কারণ তোমরা সবাই জানো গোলু কিন্তু অনেক কারণও ভুল দেখলে কাউকেই ছাড়ে না। তো চলো এবার যাওয়া যায়। এরপর অটো ধরে চলে যাব সোনাখালীর ঘাটে। আর আমি বেশ অটোয় উঠে অনেক মজা পাচ্ছিলাম, কারণ এখানকার পরিবেশ অনেক সুন্দর, কারণ মানুষজন অনেক কম, গাড়ি ঘোড়া অনেক কম, আর এই প্রকৃতির পরিবেশে থাকতে আমার বেশ ভীষণ ভালো লাগে। আর এরপর চলে এলাম লঞ্চে, কারণ আমাদের কিন্তু আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সবাই পৌঁছে গেছে। যেহেতু আমার আসতে অনেকটা লেট হয়েছে, আমার জন্য অপেক্ষা করছিল। এবার ভেতরে ঢুকে দেখবো কিরকম আছে লঞ্চটা আমাদের, আর সেটাও তোমাদেরকে নিয়ে একটুখানি দেখে দেখে দাও। সবার সুন্দর একটা করে বেড রয়েছে। লঞ্চের মধ্যে জানলার পাশে বেড দেখে গোলু কিন্তু অনেক খুশি, কিন্তু গোলুর থেকে কিন্তু বেডের হাইট অনেক বেশি। আর আমি তো যার জন্য ওকে একটু তুলেই দিলাম। আর জানলাগুলো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটুখানি দেখাই। দেখো জানলা থেকে পরিবেশগুলো অনেক অনেক সুন্দর লাগছে। প্রকৃতির এই যে সৌন্দর্য, তোমাদের কি আর বলবো, তোমাদেরকেও একটুখানি সুন্দর করে দেখাই। এ গোলু, তোমরা উপরে যাবে না? এখন মনে হচ্ছে এই যে এরকম করলেই জলটা ধরতে পারবে। সামনে সামনে একদম সামনে। আর বাইরে ওইখানে যদি যাই, উপরে চলো। কেন? ওখানে যদি যাই, আমি উপরে যে গেলাম না খেতে, দেখছি পুরো জঙ্গল। এই যে দেখো সামনে বাঘ বিশাল জোর ছুটে আসে, লাফিয়ে আসে। হ্যাঁ, বাঘের ভয়ে উপরে যাচ্ছে না? বিশাল জোরে লাফিয়ে আসে। যদি গায়ের মধ্যে আসে, তার থেকে এখানে থাকবো, এখান থেকে পুরো। এই চলো নামো। তুমি ভয় পাচ্ছিস? তিন থেকে আবার বাঘের ভয় পাচ্ছে। এই নামো। ও তুমি বাঘের মুখে পড়লে মনে হয় একেবারে চুমু খেতে যাবা। তিন থেকে আবার বাঘের ভয় পাচ্ছে। হ্যাঁ, আমি বাঘ, আমি বাঘ। বাঘ সামনে দেখলে কে না ভয় পাবে? এই চলো। এখানে এসেও দেখো, এই লুচি খেলি। এরপর সবাইকে ওপরে নিয়ে চলে এলাম প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য। তার সাথে চলে এলো মাছ ভাজি, মানে ইংরেজি কথায় বলা হয় মাছের ফ্রাই। আর তোমরা দেখো প্রকৃতির সৌন্দর্যটা যে কি অপূর্ব দৃশ্য, তো কি আর বলবো। কি বলছো? ওই জালগুলোর মধ্যে তার মানে অনেক বড় বড় ইলিশ মাছ আছে। হ্যাঁ, ইলিশ মাছ আছে, যাও কিছু মাছ আছে। ইস, আর এই ছোট ছোট খাড়িতে চলো।
এরপর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে গোলু যে কখন ঘুমিয়ে পড়েছে আমরাও আর ডাকলাম না, কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসেছে। তো এরপর চলে এলাম গোসাবা। আর গোসাবাতে যে কি কি আছে সেটা কিন্তু আমাদের জানা নেই, বাঘ না ভাল্লুক সেটা তো দেখবো গিয়ে। তো চলো এখন যেতে যেতে অনেকটাই মজা করবো। আর আমরা কিন্তু যেখানে যাই সেখানেই কিন্তু একটু আধটু মজা করে থাকি, সেটা তোমরা কিন্তু সবাই জানো। দিদি কই? ও বাবা, এই কীর্তি করে বেড়াচ্ছে। তোমার এবার নিয়ে আসছি জি বাংলা দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তোমার জি বাংলা দেখাবো। কি জি বাংলা দেখাচ্ছে সেটা তো চলো আগে, চলো দেখি। তো প্রথমেই চলে এলাম হ্যাভি স্টোরের বাংলো বাড়ি। আর এখানে আমি কিন্তু জানতাম না, আমি ভেবেছিলাম বাঘ ভাল্লুক অনেক কিছু দেখতে পারি, কিন্তু এখানে কিন্তু কিছুই নেই, একটা কাঠের সুন্দর বাড়ি। তো যাই হোক, এটা কিন্তু অনেকেই বলছে জি বাংলু, কিন্তু জি বাংলু বলার কারণটা তোমাদেরকে একটুখানি বলি। এখানে জি বাংলার প্রোগ্রাম একটা হয়েছিল দিদি নাম্বার 1, তার জন্য সবাই বলছে জি বাংলু। কি হলো কি? কি নেবো? লেওড়া নারকেল। কি ভাই মারো, আলা অসম্ভব, এটা মাত্রা আছে। চল, কি বলে মানে সব জায়গায় চাপলাম। তারপর চলে এলাম বেকন বাংলো। আর বেকন বাংলোয় কি কি আছে সবটাই কিন্তু আমরা ঘুরে দেখবো। আর এখানে অনেক সুন্দর একটা পার্ক রয়েছে, আর সেই পার্ক মানে বাচ্চাদের বোঝোই। সোনামা যেহেতু ওইদিকে গেছে, আমরাও চলে এলাম এদিকে। দাঁড়াও, হ্যাঁ, তোমার কাকা। এগুলো কাকা না, এগুলো সব আমার দাদু। ও দাদু, এগুলো দাদু। সবাই ওই দেখো। সোনামা কো? এটা বলে তুই। হে ভাই, এটা আমি। ন্যাংটা পথে দৌড়াচ্ছিস। হ্যাঁ, ন্যাংটা পথে দৌড়াচ্ছিস। সোনামা কই? ওই যে দৌড়, ওই দেখো। আর চলো 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 ওদিকে চলো। এ সোনামা কোথায়? সোনামাকে দেখো, ওই দেখো। এ সোনামা, দেখ সোনামা সোনামায়ের কাজ করতে ব্যস্ত। এ সোনামা, আর বাচ্চাদের আনন্দ দিতে পারলে নিজেদেরও কিন্তু অনেক আনন্দ লাগে, কারণ বাচ্চারাই তো পার্কে আনন্দ করবে, তাই নাকি? আর এদিকে কি আছে সেটা একটু দেখে নেবো। এখানে অনেক সুন্দর একটা বুদ্ধি মূর্তি। তো যাই হোক, অনেক কিন্তু ভালো লাগছে। আর এখানে কিন্তু এরা ছবি তোলার জন্য অনেক ব্যস্ত হয়ে উঠেছে। আর এই সৌন্দর্যতা, এই সুন্দরবনের সৌন্দর্যতাকে বাড়িয়ে তুলেছে। এ গুলু 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 গুলু, বাঘ বাঘ, রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল। ইয়ে ভাই, সুন্দরবনে এসেছো বাঘ দেখবে না সেটা হয় না। এই যে বলতে পারবে না, কিন্তু এই যে বাঘ দেখাই দিলাম, এই দেখো। বাঘের আবার একটা দাঁত লাল আছে, দেখো দুটো দাঁত, শিকার ধরছিল। আর বাঘের সাইজ খানা দেখে না, সুন্দরবনের বাঘ কত বড় হয় এবার দেখো। বুঝতে পারছো? হ্যাঁ, সুন্দরবনে আছি, সত্যিকারের বাঘ দেখবো না, এরকম মাটির বাঘ দেখবো। এটা সত্যিকারের, এইটাই মনে করো না সত্যিকারের। এটা কি? এটা হ্যাঁ, এটা কি কানখাড়া? এটা এটা কানখাড়া কি দেখো। আরে ফটো তুলে দে। ইয়ে ভাই, ডাস্টবিনের সাথে ছবি তুলছো? দেখো কৌশিক, তোমার দিদির অবস্থা দেখো, ডাস্টবিনের সাথে ফটো তোলে। ডাস্টবিন, চলো। এ গোলু দেখো কত হরিণ। গোলু, এ গোলু, এই দেখো হরিণ দেখবা, বাঘ দেখবা বলছিল, এই যে হরিণ দেখাই দিলাম। হ্যাঁ, জ্যান্ত দেখবা? আগে এইগুলো তো দেখো। ভাগ্য, হরিণের মাংস খাবি, হরিণের মাংস খাবি, খায় নে। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখো তো। কি লেখা? বাঘ হরিণ মূর্তির গায়ে হাত দেবেন না। কি করে দেবো? পুরো তো ঘিরে রেখে দিয়েছে, তাহলে আর দেবো কি করে? আর এখানে চলে এলাম একটা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় সুন্দর মূর্তি। আর এখানে কয়েকটা ছবি টবি তুলে চলে যাব বাংলো বাড়ির দিকে। চলো। ওটা যাবে না, ওটা নিচে, এই তো এইখানটা ওটা যাবে তো। এ ভাই, তাই বলি ওটা যাবে না কেন? বলো দিদিকে, বলো যে তুমি এরকম ভাবে উঠলা তো, তোমার জন্য আমার কথা শুনতে হবে আমাদের। চলো চলো। তো ঠিকই তো, এত সুন্দর বাংলোতে এসে কয়েকটা গলুকে রিলস না বানিয়ে দিলে কি আর হয়? তো চলো, কয়েকটা রিলস বানাতে বানাতে এই বাংলো সম্বন্ধে আমার যেটুকু জানা আছে তোমাদেরকে বলি। এই বাংলোটি পুরোটি কাঠের তৈরি, আর অনেক অনেক সুন্দর। বেকন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে এই বাংলোতে এসেছিলেন। আর এই বাংলোর ভেতরটা তোমাদেরকে একটু দেখাবো, অনেক অনেক সুন্দর। পুরোটা খালি, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মাত্র ছবি রয়েছে। আর বাইরেটাও কিন্তু অনেক অনেক সুন্দর, কারণ আমি এই ধরনের বাংলো
গোলু কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসি। আর অনেকটা দেরি হয়ে গেছে, এবার আমাদেরকে নেবে যেতে হবে। আর এত সুন্দর পরিবেশে গোলু কিন্তু রিল না বানিয়ে ছাড়ে না। তো যাই হোক, গোলুকে কিন্তু আজকে চটালে হবে না, তো ও যা বলছে একটুখানি করতে হবে, কারণ সবার আনন্দটাই হচ্ছে নিয়ে চলতে হবে। তো চলো এবারে ও রিলটা বানিয়ে দিই। নাটক দেখাও, দেখার হাতে হাতে দাও। এটা সবাই দেখতে পারে, এখন চুমু দিতে এটা কোনো কথা? এটা কোনো রিলস হলো? আমার তো বেশ ভালোই লাগলো। এবার গোসাবা থেকে বেরিয়ে যাব, আর অনেকটাই বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আর এখন লঞ্চে উঠে খেতে খেতে এই সৌন্দর্য প্রকৃতিকে দেখতে দেখতে আমরা অনুভব করবো। খেতে খেতে এখন জঙ্গলের ধার দিয়ে যাচ্ছি। তোমার মাংস পাতে দেখে যেন আবার বাঘ না ছুটে আসে। ও ভাই, তো দেখি বাঘের দেখা, দেখি বাঘ মামাকে দেখতে পাই কিনা। আর মাঝে মাঝে দেখি দেখতে হরিণ মামাকে দেখতে পাই কিনা। তুমি রোজই দেখতে পাও। হ্যাঁ, ঘরে তো বাঘ বসে। বাঘ রোজে দেখতে পাই না, রোজ দেখতে পাও। এই সুন্দরবনে এসে এরকম ফুরফুরে হাওয়ার মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর এই কেমন লাগে বল? প্রকৃতির এই সৌন্দর্যকে অনুভব করতে করতে দেখ দেখ খাচ্ছি টাকা দেখ, একটা অন্যরকম সুন্দরটা একটু সৌন্দর্য। একটু দেখা। দেখা। ওহো, এই বানর 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 বানর, ওই যে বাঘের মামা, বানর মামা, জুম করো জুম করো, ওই যে বানর মামা। এই দেখো বানর মামা। এরপর জেলেদের মাছ ধরা আর এই সুন্দরবনের এত সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম সজনাখালি। চলো, ও কি সুন্দর শান্ত পরিবেশ। আর সব চারদিক দিয়ে নেট দিয়ে ঘেরা, সব এগুলো হচ্ছে লোহার নেট দিয়ে ঘেরা, যাতে বাঘ যেন ভেতরে প্রবেশ না করতে পারে, তাই তো? তখন রোদ ছিল তো, হ্যাঁ, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। এইবার শান্তি লাগছে, দেখো এইবার আরাম লাগছে। এরপর তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদেরকে ওয়াচ টাওয়ারের দিকে, কারণ এখন অনেকটাই সন্দেহ হয়ে আসছে। কারণ এখন যদি না উঠতে পারি তাহলে আমাদের কিছুই দেখা হবে না। আর সারাদিন অনেকটাই ঘুরেছি, তাও কিন্তু বাঘের দেখা আর হরিণের দেখা কিন্তু মেলেনি। আর এখন চলে এসেছি, এটা কিন্তু কচ্ছপ পুকুর, তো এখানে কিন্তু এখানেও কচ্ছপ দেখতে পেলাম না। তো চলো এইবার এগিয়ে যাই। টাওয়ারে উঠতে পারবে না গোলু, এরপর অন্ধকার হয়ে গেলে কিছু দেখে জঙ্গলের ভেতরটা করতে পারবো না, ঘুরতে নিয়ে আছে। কেছে এ কিরম করে মুখ চা এ কি কিছু বলি তখন এটা না এটা না এটা না এটা না আমার ঘুরতে নিয়ে আছে। খাওয়াতে ইচ্ছে তো ঘুরো মারতো। এ কো শোনো, টাওয়ারে গেলে অনেক কিছু দেখা যাবে, বুঝছো গেলো? এই দেখো কচ্ছম, এই দেখো কচ্ছম কচ্ছম, এই দেখো কচ্ছম কচ্ছম, দেখো টাওয়ারের ওপরে এখন যদি না ওঠো না, পরে তুমি ওই এই দেখো কচ্ছম, এই দেখো এই যে কচ্ছপ, হ্যাঁ। দেখো এটা বড়টা বউ আর ওর বাচ্চা দিছে না। ইয়ে বাবা, তাই তো? তোমার এত অভিজ্ঞতা, ও মা, এত অভিজ্ঞতা আমার বিয়ে হয়ে গেল, আমার অভিজ্ঞতা থাকবে না কি করে? চলো টাওয়ারে চলো। এরপরে না হলে কি বলো তো, অন্ধকার হয়ে গেলে না তুমি তখন আর ভেতরে জঙ্গলের ভেতরগুলো দেখতে পাবা না, আলো ঢুকবে না। বাঘ মামাকে এখানে বলে দিয়ে যাও, বাঘ মামা আমাকে কিন্তু দেখা দিও, বাঘ মামা আমাকে কিন্তু দেখা দিও। শোনা মা, চলে যাও। যদি না দেখা দিচ্ছিস না, একটু ভালো করে একটা ছবি তুলে দাও তো এরকম করে। ছবি কিরকম ভাবে? ইয়ে বাবা, ঠিক আছে চলো। এরপর ভেতরে চলে এলাম, আর ভেতরে ঢুকে দেখি কিনা একটা মিউজিয়ামের মধ্যে অনেক বড় বড় কচ্ছপ রয়েছে, যার ওজন প্রায় 30 কিলো, এবং লাল কালারের একটা রয়েছে এবং সাদা কালারের, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো এবার সামনে যাই, আর কি কি আছে দেখতে হবে। হ্যাঁ, সত্যিকারের কুমির, কি এই যে একটা কুমির তো দেখতে পেলাম, কিছু দেখতে পাই আর না পাই। ওই কুমির মামা, কি সুন্দর রে কুমিরটা, কি দারুণ লাগছে। বলো কুমির দেখালাম, শোনা মা কুমির দেখালাম, চলো। এই জ্যান্ত ঢিল মেরে দেখবো, নড়ে না। এ এসে ঘাপ করে ধরবে, জ্যান্ত কুমির ওটা। হাতটা ধরে ধরে তুলবে গো। এরকম বলে নাকি? চলো সবাই উঠছে, এত খেয়েছি ভালো মন্দ। এরকম বললে হয়? সবাই উঠছে, ওই দেখো। চলো 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 চলো। ওরে বাবা রে, ওট ওট। ও হো, দেখেছো? এসো এসো, এখান থেকে হরিণ দেখা যাবে, বুঝলে করো? সব আমরা হরিণ দেখাবো, চলো। আমাদের বাড়ি দেখা যাবে না? হ্যাঁ, আমাদের বাড়ি অত উঁচুটা আবার নাকি?
তো সারাদিন ঘোরাঘাড়ার পরে এখন ফাইনালি চলে এসেছি ওয়াচ টাওয়ারের ওপর। আর এখন এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দরবনের এত সুন্দর জঙ্গলটাকে পুরো দেখতে কত সুন্দর অপূর্ব লাগে তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই মাঝখানে ফাঁকা জায়গাগুলো করা আছে, এইখানে বৃষ্টির জল ধরা হয় আর এই বৃষ্টির জল খেতেই আসে কিন্তু বাঘ এবং হরিণ। যেহেতু মিষ্টি জল আর এই তখনই কিন্তু বাঘ এবং হরিণ গুলোকে দেখা যায়, কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা কিন্তু দেখতেই পেলাম না। আর এখন চলে এসেছি সুন্দরবনে, এসে সুন্দরী গাছ দেখবো না সেটা কি হয়। আর এখানে দেখো কত সুন্দর একটা সুন্দরী গাছ, হয়তো জঙ্গলের ভেতরে ঢুকলে অনেক দেখতে পেতাম, তো এখানেই একটা রয়েছে, তো তোমাদেরকে দেখালাম। সব থেকে মানে ঐতিহ্য আর কি যেটাকে বলা হয়। সুন্দর গাছের এটা তোমাদেরকে একটু দেখাই, গোড়ার শিকড়গুলো একটুখানি দেখো কাছ থেকে এসে, কি অপূর্ব একটা সৌন্দর্য। এর সৌন্দর্যটাই একটা অন্যরকম। আর সুন্দর গাছের এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, ঠিক অনেকটা আমাদের জাম পাতা টাইপের অনেকটা পাতাগুলো, তাই নাকি? তো এই হচ্ছে খুব সুন্দর মানে। হ্যাঁ বলো, ওইটার জিনিস, ওটা সৌন্দর্য আলাদা গেলো, এটা সৌন্দর্য আলাদা। এইখানে কিন্তু একবার নিয়ে এসেছিলাম তোমাকে, মনে আছে তো? হ্যাঁ মনে নেই? এখানে নিয়ে এসেছিলাম 2000 কত সালে বেশ নিয়ে এসেছিলাম। এইদিকে যেতে দেবে না নাকি? আগের জন্মে নিঘাত নিয়ে এসেছিলি না, 7 জন্ম ধরে আমার পিছু ছাড়বি না, বুঝে গেছি। না ছাড়বো না তো। হ্যাঁ 7 জন্ম কেন, জন্মান্তর তোমাকে আমি এরকম ভাবে রাখতে পারবো, না হলে এই যে এত মজাগুলো করবো কি করে, তাই না? তোমাকে ভালোবাসি মানে তোমাকে তো মানে এই কিটকিটনি গুলো দেখতে পাবো না। না পাগলা, আমি আর দুইটা দেখি নাই পৃথিবীতে। কিটকিটনি গুলো দেখবো কোথা থেকে, তাই নাকি? চলো, তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যের দিকে হয়ে এসেছে, আমাদেরকে ফিরতে হবে এখন কটেজের দিকে। কারণ কটেজটা আমাদের কিরকম আছে আমরা কিন্তু এখনো জানি না, যেহেতু আমরা প্রথমে এসে লঞ্চে উঠে গেছিলাম আর একটা ঘাট থেকে উঠেছি, আর একটা ঘাট দিয়ে কিন্তু বেরিয়ে যাবো। আর ঘাটটা দেখো কত সুন্দর। তো যাই হোক, এখানে এসে দেখি অনেকগুলো বাঁদর দেখতে পেলাম, আর বাঁদরগুলো দেখো ক্যামেরা তার মার সব কেটে দিচ্ছে। হয়ে গেল, গান করছে, ওই গান করছে, গান করছে। ওই ছোট বাচ্চাটা নেবা মা? নেবো। এরপর লঞ্চে উঠে গেলাম, আবার যা দেখবো কালকে দেখবো। আর এখন যাব কটেজে, আর কটেজটা কিরকম সেটা একটু দেখে নি। আহা, অনেক সুন্দর কটেজ, কারণ এরকম কটেজে আমি প্রথম এসেছি। অনেক সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এই যে সোজাসুজি কটেজটা, এটা কিন্তু আমাদের। তো চলো আগে ভেতরে গিয়ে তারপরে দেখবো। আর চলো তোমার এগুলো লাগবে কেন? তোমাকে যে এইটা কত সুন্দর। হ্যাঁ দেখো কত সুন্দর। তো যাই হোক, হ্যাঁ কি শোনামা, তো এইটা হচ্ছে আমাদের গেস্ট রুম। তো দেখা যাক কিরকম আছে ভেতরটা। এই যে আসো, অনেক মজা পাইছি। এই হচ্ছে জলের সিস্টেম, যত ইচ্ছে জল খাও। হ্যাঁ আসো। আর এখান থেকে ব্যালকনিটা দেখো, অনেক সুন্দর সুন্দর রিল বানাতে পারবা। হেভি লাগছে, হেভি লাগছে। কিরকম পছন্দ? 10-11 বলেছেন তো, নাকি 11-12? ও এটা আমাদের, ওটা ওদের। হ্যাঁ খোলো এনো চাবি। এইটা 11টা নাও। বাহ, আমাদের আর দরকার ছিল না রে, আমরা ঠিক আছে দিয়েছি, ঠিক আছে চলো। আমি একটা বেডে এসি টেসি সবই আছে, দুটো বেড দিয়েছে আমাদের, রিল্যাক্স একটা রুমে। হ্যাঁ এসি টোটালটা রয়েছে। আগে থেকে বলে দিলাম আমার এই বিছানাটা আমার একার। ঠিক আছে, আচ্ছা। তোমার একা কেমন? ওয়াও, সে বলো। আমি কাউকে দেবো না। ঠিক আছে, দেখি অনুদার ঘরটা একটু দেখে আসি। খুব সুন্দর, দেখি তোমার ঘরটা একটু দেখে আসি। আর আমাদের কিন্তু সবার কটেজের রুমগুলো কিন্তু অনেক পছন্দ হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো। আর সোনামা আর কটকটি সবাই সবার মতন বেড কিন্তু দখল করতে ব্যস্ত। আর সোনামা আর কটকটি কিন্তু এখানে এসে প্রচন্ড পরিমাণে আনন্দ পেয়েছে যে এত সুন্দর রুম, এত সুন্দর বেড পেয়ে। তো যাই হোক, এবার আমরা যাব কিন্তু ঝুমুর নাচ দেখতে। আমাদের রুম থেকে বেরিয়ে এখানে কত সুন্দর ঝুমুর নাচ হচ্ছে, এই যে কত সুন্দর ঝুমুর নাচ। আর
আমরা যাবো এখন ঝুমুর নাচ দেখতে। গোলু এখন রেডি হয়ে যাচ্ছে। গেল বাহ বাহ, চলো। দেখছে আমারে আরে আরে দেখছে। হ্যাঁ তুমি একেবারে রাজপুত্তু। আমারে আরে আরে দেখছে গো। চলো চলো আগে খাবারটা নিয়ে আসি। এরপর খেতে খেতে সবাই মিলে ঝুমুর নাচ দেখছিলাম। আর ঝুমুর নাচ এরকম ভাবে খেতে খেতে ঝুমুর নাচ দেখার মজাটাই কিন্তু অন্যরকম ছিল। তো যাই হোক, আর সবাই মিলে এরপর চলে গেল গোলুরা ঝুমুর নাচ নাচতে। তো যাই হোক, আমারও কিন্তু বেশ ভালো লাগছে সবাইকে এতটা আনন্দ দিতে পেরে। তো চলো। এতক্ষণ আমরা নাচলাম দেখলি, এবার তোরা যা। নাচতে পারে না, পারে না সবাই। আর এখানে মজা করতে এসেছি, আর মজা করবো না সেটা তো হয় না। যেহেতু সুযোগ পেয়েছি, গোলু আমাকে পাঠিয়েছে, সেই সুযোগ আর কে ছাড়ে। তো এত সুন্দর ঝুমুরদের সাথে আমিও একটুখানি নেচে নিলাম। আর আমার নাচটা কিরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এরপর চলে এলাম এখানকার মার্কেট কিরকম আছে সেইগুলো দেখতে। তো চলো একটুখানি দেখে নিই। কুমির পাওয়া যায় এখানে? পাওয়া যাবে। তুই ধরে নিয়ে আয়, দাদা করে দেবে। চলো তুমি আমি যাই। চলো তোমরা জঙ্গলে ছেড়ে দিয়েছো। হ্যাঁ বলু, এগুলো এই দেখো প্লাস্টিকের, এইগুলো 50 টাকা দাম। ও কিনেই তো বলছে সোনা মাদাকে। 50 টাকা দাম নেবে না? কিনে 50 টাকা ভাই তোমাকে বলা মানে। হ্যাঁ মিন্টু পাখি আমাকে ডাকছে, দেখো আমাকে ডাকছে, দেখো মিন্টু পাখি বলছে আমাকে নিয়ে চলো, প্লিজ নিয়ে চলো, প্লিজ নিয়ে চলো। এই দেখো এই দেখো, প্লিজ নিয়ে চলো আমাকে, প্লিজ নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। চলো যাবে, চলো চলো নিয়ে যাবো। কিনে এবার দে আমায়। তোমার দিদিকে অ্যাপেলে নিয়ে যেতে হবে গো, মাথাটা গেছে। ওই আর কার সাথে কথা বলছে দেখো। তো আজকে সারাদিন অনেক অনেক ঘুরলাম, অনেক অনেক মজা করলাম, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আজকে প্রথম দিনের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের অবশ্যই কালকে জানাবো।